আমি এখন আসানসোল স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আসানসোল স্টেশনের বাইরেটা একটু ঘুরে দেখা যাক। আপনি কি কখনো আসানসোল স্টেশনটা রাতের বেলায় ঘুরে? বিশ্বাস করুন, দিনের বেলা থেকে রাতের বেলায় আসানসোল স্টেশনের বাইরেটা একদম আলাদা। এটা হচ্ছে আসানসোল রেলওয়ে স্টেশন, যেটা পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন। ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম শহর এই আসানসোল। আর আসানসোল স্টেশনের বাইরেটা রাতের বেলায় একদম শান্ত, নিরিবিলি ও মনোরম পরিবেশে সৃষ্টি হয়। এই যে দেখুন স্ক্র্যাপ আর্ট গ্যালারি, এটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে আসলেই আমি এই স্ক্র্যাপ আর্ট গ্যালারিটা দেখি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা খুবই সুন্দরভাবে উঠছে আকাশে, আর যেটা দেখতে বেশ ভালোই লাগছে। এই যে স্ক্র্যাপ আর্ট গ্যালারি, এটা বিভিন্ন নষ্ট যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়েছে, পার্টস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন, আর আশেপাশটা একদম শান্ত, নিরিবিলি। এই রাতের বেলায় ঘুরতে আমার ভালো লাগে। আর এখানে একজন টোটোওয়ালা আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাবেন। আমি বললাম রামচন্দ্রপুর যাব। তা সে বলছে ঠিক আছে, আমি দিয়ে আসবো। টোটো তো নয়, রিক্সাওয়ালা। কিন্তু আমি বললাম আপনি 50 কিলোমিটার কি করে রিক্সায় দিয়ে আসবেন? তখন আমি জিজ্ঞাসা করলাম কত টাকা নেবেন। তখন বলল যে কত 600-700 টাকা এরকম কিছু একটা। আমি বললাম অত টাকা দিয়ে গেলে আমার পোষাবে না। ঠিক আছে, এই যে দেখুন, এটা হচ্ছে আসানসোল স্টেশনের বাইরে যে ট্যাক্সিটা হচ্ছে অটো স্ট্যান্ড ডান দিকে। আর আমি এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি চায়ের দোকানে চা খেতে, কারণ রাতের বেলায় 1 কাপ চা হলে বেশ ভালোই লাগে। আর আসানসোল স্টেশনের বাইরে ওইখানে চা খুব সুন্দর পাওয়া যায়। আর এই যে গেট, এটা হচ্ছে এক্সিট গেট, এক্সিট লেখা আছে, যেটা খুবই ভালো। আর এইখানে আছে অটো গ্যারেজ। চা খেয়ে আমি ফিরে আসার সময় এই যে ট্রেনটা দেখুন, ট্রেনটা BK1। আর এইখানে যে লোকজন আছে এনারা আমাকে সাংবাদিক ভেবে। रात में लोग जाग रहा है, भूमि पर आफत आ रहा है, इससे पूछ लीजिए। ये क्या पूछना है? बोलिए बोलिए, अपना दुख बताओ। बोल दीजिए अपना दुख बोलिए। एक काम से काम सुनता है ये, ठीक ना? सब काट रहा है, समझे? सरकार से ये है कि सरकार का जो ट्रीटमेंट मुझे कोई दिक्कत नहीं है। इनका 1 लाख घर भाड़ा उठता है, भी देखिए देखिए यहाँ पर आदमी का बुलवा बना रहा है। आदमी को बुड़बक बना रहा है, तो 1 लाख घर भाड़ा इतना उठता है। तो ठीक है, इधर बोल ना भाई, इधर बोल बात करना। बोल बे बोल बोल CNG महंगा हो रहा, बताओ यहाँ बोलो। टाट वाला बिल्डिंग इसका बोलिए, फिर भी ऑटो चला रहा है। CNG महंगा हो रहा दिन पे दिन, बोलो। प्लास्टिक वाला कान खरी बोलिएगा ना सरकार को। अबे मजाक मत करिए, मजाक मत कीजिए। नहीं लाइव नहीं चल रहा है, रिकॉर्डिंग हो रहा है। अब बड़ा बोल বলবেন কিছু না দেখবেন? ভাই এটা নিউজ চ্যানেল না। দেখুন কতটা সুন্দর, লোকজন ডেকে কথা বললো, আমি তাদের সঙ্গে একটু কথা বলে আসলাম, একটু আর কি ঠাট্টা হলো, কিন্তু ভালো লাগলো। লোকজন ভেবেছিল আমি রিপোর্টার, কিন্তু না, আমি জাস্ট ভিডিও বানাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ একদম। আর কিছু বলিয়ে? হ্যাঁ আপনি বলুন। আপনি বলুন। আমি তো বলছি, কি বলবো? যা ভালো লাগে বলুন। आज के मौसम बहुत अच्छा है, आज मौसम बहुत सुहाना है। ठीक है, चलिए हो गया। আজকে কিছু লোকজনের সঙ্গে দেখা হলো, বেশ ভালোই লাগছে। BK1, আমি বাইরে থেকে চা খেয়ে আসলাম। দুঃখের বিষয় চায়ের দোকানটা ভিডিওটা করা হলো না, ওটা নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আপলোড করব। এখন মোটামুটি ঠিকই আছে। বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন, আর পতাকাটা উঠছে, আমাদের দেশের শান, খুব ভালো। এই রিক্সাওয়ালা আমাকে বলছিল রামচন্দ্রপুর ছেড়ে দিয়ে আসবে, এখান থেকে প্রায় 50 কিলোমিটার। দেখুন আসানসোল স্টেশনটা সত্যি অসাধারণ দেখতে। আমি যত দেখি ততই মুগ্ধ হই, আর এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি। ঠিক আছে, চলুন বাই। আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। বাই।